মানুষের উপর চাপিয়ে দেই, এইটা একটা এটা শিখার আছে। এই মুভিটা দেখলে মানুষ শিখতে পারবে যে এটা যেন চাপিয়ে না দেয়। সো আমি জানি না কে কতটুকু নিবে এখান থেকে, বাট নেওয়া উচিত আমার মনে হয়। আপু, আমরা একটু সিনেমা বাহিরে যাই। আপনারা এবার ঈদে সিনেমা মুক্তি পেয়েছে। ঈদের প্রথম দিন সিনেমা হলেই ঘুরছি, সিনেমা দেখছি, মানুষের রিয়াকশন দেখছি, আপনাদের সাথে এই যে আলাপ করছি, এভাবেই দিন কাটছে, বাসে যে ঘুমিয়ে যাচ্ছি। প্রথমত প্রেশার কুকার দেখে আমার মনে হয় মানুষ অনেক কিছু শিখতে পারবে। শুধুমাত্র সিনেমাটা দেখবেনই এখান থেকে, যে রাফি ভাই যে বার্তাটা আসলে দেওয়ার চেষ্টা করেছে, আমার মনে হয় যে এটা সবাই দেখে এটা যেন একটু হলেও মানে, ছেলেরা বা আমাদের সমাজের মানুষজন যারা আছে, শেখার আছে। মানে কেউ তো বোরিং ফিল করবে না। তিনটা বলতে পারছি না, আবার এক কথাই বলে দিই যে প্রেশার কুকার দেখে কেউ বোরিং ফিল করবে না। যারা দর্শকরা যারা বের হচ্ছিল সবাই কিন্তু বলছিল যে প্রেশার কুকার দেখে 3 ঘন্টার মধ্যে 1 মিনিটও মনে হয়নি যে চোখ সরায়। সো এটা একটা ব্যাপার, কেন দেখবে না বলে। প্রথম সিনেমা হিসেবে তুমি কি অতিরিক্ত কোনো চাপ ফিল করছো কিনা? না, চাপের প্রশ্ন এত চাপের প্রশ্ন করছো তোমরা? না, করছি না, ভালো লাগছে, সবকিছুই ভালো লাগছে। যেহেতু তুমি হচ্ছে এই সিনেমাটি প্রথম জানবো যে নতুনদের ক্ষেত্রে আমাদের ভারত ইন্ডাস্ট্রিতে কি ধরনের প্রেশার মেনলি ফেস করতে হয়, বড় বাধাটা আসলে কত, কম্পিটিশনটা কত? আমার কাছে মনে হয় যে কমপ্লিকেশনটা কনফিডেন্স। কারণ আমাদেরকে মেয়েদেরকে যখন মানুষজন চারদিক থেকে সব কিছুর প্রেশার দেয়, তখন আমরা অনেক প্রেশার, মেয়েদেরকে যে প্রেশারটা দেওয়া হয় এইটা না দিলে ভালো। তাহলে মানুষ, মেয়েদের কনফিডেন্টটা বাড়বে, তখন আরো বেটার করতে পারবে যে কোনো প্রফেশনে। তোমার কি মনে হয় যে এই সিনেমা কি তোমার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে? আমি জানি না টার্নিং পয়েন্ট কখন কি হবে, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ জানেন কার কখন টার্নিং পয়েন্ট হয়। বাট ইটস আ গুড স্টার্ট, আলহামদুলিল্লাহ। আমি ভালো টিমের সাথে কাজ করে অনেক কিছু শিখেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যদি আশা করছি প্রেশার কুকার হিট হবে, যদি হিট হয় তাহলে হোয়াট নেক্সট? চেষ্টা করব ভালো গল্পে ভালো কাজ করার, মানুষকে অ্যাক্টিং এর জায়গা থাকবে এরকম গল্পে কাজ করতে চাই, ভালো কাজ দিতে চাই মানুষকে। আর যদি বিপরীত কিছু হয় সেটা বিপরীত বলতে হিট অর নট, আইদার হিট আইদার ফ্লপ। প্রেশার কুকার অলরেডি হিট আমার কাছে মনে হচ্ছে এখন অব্দি। যে তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি খুব একটা বলতে পারছি না যে আপনি হিটটা কিভাবে বুঝাচ্ছেন। প্রেশার কুকার এখন পর্যন্ত হাউসফুল যাচ্ছে, প্রেশার কুকারের এত ভালো গুড রেসপন্স, সবাই এত অ্যাক্টিং এর প্রশংসা করছে, বিশেষ করে তুষি আপুর অ্যাক্টিং এর প্রশংসা তো খুবই মানে দারুণভাবে হচ্ছে। তুষি আপু ডিড গ্রেট, মানে আমার মানে আই লাভ হার, আই রিয়েলি লাভ হার। সো সব কিছু মিলে কিন্তু অনেক ভালো প্রশংসা, সবাই প্রশংসিত হচ্ছে। প্রেশার কুকার আমার মনে হয় অলরেডি মোটামুটি হিটই তো, হিট অলরেডি। অনেকেই বলে নতুন মুখে লঞ্চ করার ক্ষেত্রে গল্পের চেয়ে গ্ল্যামার বেশি প্রাধান্য পায়। প্রেশার কুকারে কি সেই ছাপ আছে? না, প্রেশার কুকারে কোনো মেয়েই আমার মনে হয় না গ্ল্যামার বা গ্ল্যামার কিছু একটা দেখানো হয়েছে, কোনো কিছুই না। যেহেতু বললাম এটা একটা রিয়েলিস্টিক গল্প, সো এটা আসলে ভুল কথা। আমার মনে হয়, আমি ছোট মানুষ, বাট তারপর আমার একটা জিনিস মনে হয় যে সিনেমা তখনই হিট হয় যখন এই সিনেমার পিছনে পুরো টিমটার একটা বড় পরিশ্রম থাকে বা একটা গল্পটা অনেক বেশি স্ট্রং হয়। ইট ডাজন্ট ম্যাটার যে ফিল্মে কে অ্যাক্ট করছে বা নতুন নাকি পুরাতন। আমার মনে হয় যে এটা পরিচালক যদি সুন্দরভাবে পরিচালনা করে বা গল্পটা স্ট্রং থাকে, ডেফিনেটলি মানুষ সিনেমা দেখবে, দেখতে আগ্রহী ফিল করবে। না, চ্যালেঞ্জিং না, নতুন করে নতুন কিছু শিখলাম, নতুন টিমের সাথে কাজ করলাম, বড় পরিসরে কাজ করলাম, নতুন নতুন জিনিস শিখলাম। অনেকেই যেমন আপনার নিশ্চিত কথা বলছিলেন, তিনি ছোট পর্দা লিখেছিলেন, তিনি ছোট পর্দা একেবারে তিনি অফ করে বড় পর্দা এসেছেন। সেক্ষেত্রে কি আপনি বড় পর্দা ছোট পর্দা বইটা কন্টিনিউ করবেন নাকি শুধু বড় পর্দা? না, আমি আসলে সব জায়গাতেই কাজ করতে চাই। আমি অনেক মানে আগেও বলেছি যে আমি সব জায়গাতেই কাজ করতে চাই, শুধু একটু ভালো কাজ করতে চাই। এখন পরিচালকরা যদি আমাকে ভালো কাজে ডাকেন, আমি অবশ্যই ভালো কাজগুলো করতে চাই। আচ্ছা আপু, আপনি বলছিলেন যে আপনার সিনেমা খুব ভালো রিভিউ পেয়েছেন, অনেকে করছে। নেগেটিভ রিভিউ আপনি পেয়েছেন কিনা সরাসরি?
বা কোন বিষয়ে কোনো স্পেসিফিকলি নেগেটিভ রিভিউ দিয়েছে কিনা কেউ আপনাকে? আমার চোখে এখন পর্যন্ত নেগেটিভ রিভিউ পাইনি। আপনারা দেখবেন যে এত দর্শকরা বের হচ্ছে, সবাই সব মেয়ে দর্শকরা ছেলে দর্শকরা এত ভালো বলছে, সব কিছু মিলে সবাই এত প্রশংসা করছে। নেগেটিভ দেখেন, সব কিছুর মধ্যে আপনি যত ভালো কিছুই করেন না কেন, মানুষ আপনাকে নিয়ে যদি 90% ভালো বলে, 10% কেউ না কেউ খারাপ এসে বলবে। এটা হলো যে সমাজের একটা রীতি না নাকি নীতি আমি জানি না, এটা আমি ছোটবেলা থেকে দেখেছি। সব ভালোর মধ্যে কিছু একটা খারাপ বলতে হবে। সো কেউ যদি 1% খারাপ বলেও থাকে, এটা আসলে আমার মনে হয় না কোনো ইম্পর্টেন্ট কিছু বা ধরতে হবে। বাঙালি সিনেমার যে চরিত্রগুলো আছে তোমার ইন্ডিভিজুয়াল চরিত্র সেই মানে চরিত্রটার